এটি সেই ঐতিহাসিক কূপ যার পানি দিয়ে অজু করেছিলেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এর পাশে বসে বিশ্রামও নিয়েছিলেন তিনি। মদিনা শহরের প্রাণকেন্দ্রে কুবা মসজিদের পশ্চিম দিকে এই কূপের অবস্থান, যাকে ডাকা হয় এথিক কূপ। ইসলামী ইতিহাসে এর গুরুত্ব অনেক। দেখে সাধারণ মনে হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় আসার সময় এই কূপটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই সারা বিশ্বের মুসলমানদের কাছে জায়গাটি খুব প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর সেখানকার লোকেরা, বিশেষ করে আল আউস ও খাজরাজ গোত্রের লোকেরা তাকে স্বাগত জানাতে এথিক কূপের কাছে জড়ো হয়। তারা আনন্দ প্রকাশ করে চারদিকে উৎসব মুখর করে তোলে। এই কূপের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাগানে বিশ্রাম নেন। প্রচণ্ড রোদের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাদর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছায়ার ব্যবস্থা করেন, আর মদিনার লোকেরা এথিক কূপ থেকে তাদের পরিষ্কার পানি এনে দেয়। এথিক কূপটি রয়েছে বুস্তান আল মুস্তাজাল নামের একটি বাগানের মধ্যে। একটি পাথরের দেয়াল দিয়ে ঘেরা বা বাধাই করা কূপটিতে এখনও টলটলে পরিষ্কার পানি আছে, যা এর ঐতিহাসিক গুরুত্ব ধরে রেখেছে। এর কাঠামো ও গুরুত্ব ধরে রাখার জন্য 1064 হিজরিতে এটি মেরামত করা হয়। এখন দর্শনার্থীদের বিশ্রাম নেওয়ার জন্য বসার জায়গা এবং হাঁটার পথ সহ বাগানটিতে ঘুরে দেখার মতো নানা ব্যবস্থা রয়েছে। আর এই বাগানের পরিবেশও অনেক নিরিবিলি ও শান্ত। কুবা মসজিদের কাছে এথিক কূপের অবস্থান এটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। কুবা মসজিদ ইসলামের প্রথম মসজিদ, যার ভিত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মদিনায় আসার পর স্থাপন করেছিলেন। কূপটি মসজিদের পশ্চিম দিকে, তাই দর্শনার্থীদের জন্য এটি একটি বিশেষ জায়গা। মসজিদ থেকে প্রায় 3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এথিক কূপ। কুবা মসজিদও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে জড়িত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। মদিনায় আসার পর এটাই ছিল ইসলামের প্রথম মসজিদ। কুবা মসজিদ আর এর আশপাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের শুরুর দিকের বেশ কিছু ঐতিহাসিক চিহ্ন রয়েছে। কুবা মসজিদের কাছেই ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত এথিক কূপ আর বাগান ছাড়াও এই জায়গার আরেকটি গুরুত্বপূর্ণ কূপ হল বীর আল আরিস কিংবা বীর আল খাতাম, যা আংটির কূপ নামেও পরিচিত। এই কূপেরও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পানি পান করতেন এবং এখানেই তার আংটিটি পড়ে গিয়ে চিরতরে হারিয়ে যায়। কুবা মসজিদ অঞ্চলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবীর সাথে সম্পর্কিত কিছু জায়গাও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কেন্দ্রে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে যাবার আগে কিছুদিন সাদ ইবনে খায়তামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে ছিলেন বলে মনে করা হয়। কুবা মসজিদের জায়গাটি ছিল হযরত উলসুম ইবনুল হিদনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেজুর শুকানোর পতিত জমি। তিনি ছিলেন আমর ইবনে আউফের গোত্রপতি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন কিংবা 10 দিন অবস্থান করেন এবং তার আতিথ্য গ্রহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদে নামাজ পড়ার গুরুত্বের কথা বলেছেন। এই মসজিদে নামাজ আদায় করলে 1 উমরার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়।